বাংলা পতাকা নিয়েছে এবং বাংলাদেশের পতাকা নিয়েছে। এই দুটার মিশ্রণেই কারণেই ওনাকে ধরা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে। আমি বললাম যে আইনের প্রতি গভীর শ্রদ্ধা রেখেই বলছি, ক্যান্টনমেন্ট যে উড়িয়ে দেওয়ার কথাটা বলে যদি রাষ্ট্রদ্রোহিতা না হয়, কারণ এই ধরনের কাজকর্মকাণ্ডই কিন্তু রাষ্ট্রদ্রোহিতাকে বলা হয়। দেশের ষড়যন্ত্র করে চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না। চিন্ময় কৃষ্ণ প্রভুরা সনাতনীরা প্রত্যেকেই কিন্তু দেশের প্রতি আস্থা রেখেছেন এবং এমন কোনো কাজ নেই যে তারা করেছে। সার্বক্ষণিক কিন্তু তারা দেশের প্রতি দেশকে ভালোবেসে দেশের প্রতি দেশের কোনো রকম বিশৃঙ্খলা করেন। দেখেন কোনো সনাতনীর হাতে কিন্তু আপনি অস্ত্র দেখতে পারবেন না। আমাদের সনাতন ধর্মের প্রধান কারণই হচ্ছে হরে কৃষ্ণ কীর্তন ধর্ম এবং চিন্ময় কৃষ্ণ প্রভু যে আপনার আমাদের যেটা কী বলে ইস্কন, এটার মূলই মন্ত্র হচ্ছে গান। অর্থাৎ গান বাজনা করে হরিনাম করে এটার মধ্যে কিন্তু কোনো রকমভাবেই আপনার যুদ্ধ বিগ্রহ নাই, কোনো অস্ত্র নাই। তারপরে ধরা যায় হ্যাঁ ওনাকে ধরা হয়েছে এটার মূল করে বললাম যে 3 কোটি সনাতনী সম্প্রদায় ওনার হ্যামিলিয়নের সুরে সমস্ত সনাতনীরা এসেছিল, এটাই ওনার অপরাধ। কিন্তু আমরা বলতে চাই আমরা তো সনাতনী, কিন্তু আমরা তো এই বাংলাদেশের ট্যাক্স দিই, বাংলাদেশের নাগরিক। আমরা কিন্তু হচ্ছে আমাদের জানেন নিজের ঘরে ভাড়াটিয়া হয়েছি, মানে আমরা বাংলাদেশে কিন্তু ভাড়াটিয়ার মতো অবস্থান আমাদের জীবনযাত্রা চলছে। যে আমরা যদি আমাদের নিরাপত্তা চাই, আমরা যদি আমাদের আলাদা একটা মন্ত্রণালয় চাই, এটা চেতেই পারি, আমাদের অপরাধ না। কারণ আমি আমার নিরাপত্তা রক্ষা করার জন্য আমি সনাতনী, আমি কি নিরাপত্তা চাবো না? অবশ্যই চাবো। তার জন্য আপনি দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু তার জন্য কিন্তু আপনি অবশ্যই আমাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে মানে কী বলবো জেলখানা কারাগারে বন্দি করবে। আর যদি যেটা ওনাকে করা হচ্ছে যদি এটাতেই করা হয়, তাহলে গেরুয়া পতাকা এবং বাংলাদেশের পতাকা যদি ওনার প্রোগ্রামে ধরার কারণে রাখা হয়, তাহলে আমি তো এটাই বলতে চাবো যে পাকিস্তানের পতাকা এবং বাংলাদেশের পতাকা দিয়ে আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় ফেসবুকে ভাইরাল হয়েছে, খাবার খাচ্ছে বা ইয়ে করছে, সেটাতে কিন্তু হয়নি। অর্থাৎ একই জায়গায় 2 রকম আইন চলছে, সনাতনীদের জন্য একরকম আইন এবং অন্যদের জন্য একরকম আইন। সেই জন্য আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু এখন বর্তমানে ভাড়াটিয়া হয়ে গেছি, নিজের বাড়িতে ভাড়াটিয়া অবস্থান করছি। তারপরও আমরা কিন্তু এরকম আমাদের দিন এরকম ছিল না। আমরা কিন্তু এমন দিন কাটিয়েছি, হিন্দু মুসলিম তো ছিলাম, পুজো কাটিয়েছি। হঠাৎই 5 তারিখ নাকি স্বাধীনতা হয়েছে দেশ, এই স্বাধীনতার পর থেকেই কিন্তু আমরা নির্যাতিত হয়েছি। 1971 সালেও বাংলাদেশ আরেকটা যদি আপনাকে বলি, চিন্ময় প্রভুর যে মামলাটা শুনানি, আপনারা আমাদের হিন্দু কতজন আপনার আইনজীবী একত্রভাবে কাজ করছেন? এটাতে আমাদের অপূর্ব কুমার ভট্টাচার্য, উনি সুপ্রিম কোর্টের প্র্যাকটিস করছেন, উনি ছিলেন। ওনার সাথে আমরা সকলেই আছি, কিন্তু সাধারণত অফিসিয়ালি তো একজনেই হিয়ারিং করে, কিন্তু আমরা প্রত্যেকে এখানে সুপ্রিম কোর্টে যারা সনাতনীরা আছে আমরা প্রত্যেকেই একই সহমত, ওনার মুক্তি চাই, নিঃশর্তের মুক্তি চাই। কারণ উনি একজন সাধু সন্ন্যাসী মানুষ, ওনার কাজই হচ্ছে মানুষকে সেবা করা। আমি তো এটাই বললাম যে ইস্কনের প্রথম কাজ হচ্ছে মানুষকে সেবা করা। জীবে প্রেম করে যেইজন সেইজনই সেবিছে ঈশ্বর, এটাই হচ্ছে মূলত ওনাদের মূল মন্ত্র। সনাতনীর মূল মন্ত্রই কিন্তু এটাই যে মানুষকে ভালোবাসা। এটাই কিন্তু মানুষকে ভালোবাসলে ঈশ্বরকেই ভালোবাসা হয়ে যায়। এটাই কিন্তু সনাতনী ধর্মের প্রধান কী বলবো উৎস, যে মানুষকে ভালোবাসতে হবে। এই মানুষকে ভালোবাসার কারণ সেটাই তো বললাম যে ইস্কন যেটা করেছে, আপনারা দেখেছেন গাজায় কিন্তু আমাদের সনাতনীদের যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা সনাতনীরা গাজা সবই মুসলমান, কিন্তু আমরা ওই যে জীবে প্রেম করে যে সেই হিসাবে গাজাতে আমাদের মন্দির আছে, মন্দির ভাঙছে আমরা দেখি। আমি এটা আপনার পাঁচটা মানে আমি বলতে চাইছি যে যেখানেই হোক না কেন হিন্দু আছে আমি দেখছি। আমি আপনি তো বলছেন আমরা তো সাংবাদিক বিভিন্ন জায়গায় নিউজ কভার করছি, আবার 5টা মন্দিরও তারা আপনার পুড়িয়ে দিয়েছে, ভেঙে গেছে, আমি দেখছি। শুধু আমরা চাচ্ছি আপনার চিন্ময় কৃষ্ণ প্রভুর আমরা নিঃশর্তে মুক্তি চাচ্ছি। এবং উনি খুব অসুস্থ, আপনারা জানেন যে উনি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়েছেন। তারপরও যাই হোক 20 তারিখে কোর্ট খুলবে, শুনানি কবে হবে, কিন্তু আমরা আশা করতেছি উনি যেন জামিন পান। ধন্যবাদ।